এক নির্জন সমুদ্র সৈকত, যার অপরূপ সৌন্দর্য তোমাদেরকে মুগ্ধ করবে, যেখানে দেখতে পাবে সাদা বালির সমুদ্রে ঘুরে বেড়াতে লাল কাঁকড়ার দলকে, পাশে সৌন্দর্যে ঘেরা ঝাউবনের জঙ্গল, সাথে নদী বক্ষে বোটিংয়ের মজা। এখানেই থাকার জন্য রয়েছে ভোরের আলো ক্যাম্প, একদম নদীর ধারে গ্রামীণ ভাবভাড়ায় যা তৈরি হয়েছে। সেখানেই পেয়ে যাবে 4 বেলা জমিয়ে খাওয়া দাওয়া, নদীর ধারে গ্রামীণ পরিবেশে থাকা, সাথে নদী বক্ষে ভ্রমণ সহ প্যাকেজের ব্যবস্থা। তাই বর্ষায় একদিনের ছুটিতে ঘুরে আসতেই পারো এই সাদা বালির সমুদ্র সৈকত লালগঞ্জ থেকে। আজকের ভিডিওটা শুরু করছি শিয়ালদা স্টেশনের সাউথ ডিভিশন থেকে। ঘড়িতে পাচ্ছে এখন 7:10 আর আমরা উঠে পড়েছি নামখানা লোকালে। প্রথমত এই ট্রেনটা আগে লক্ষ্মীকান্তপুর যাবে, দেন সেখান থেকে নাম্বার প্লেট চেঞ্জ করে সোজা যাবে নামখানা। আর এটা রয়েছে 7:14 নামখানা লোকাল। প্রায় 2 মিনিট আগে ট্রেন আমাদের লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে দাঁড়িয়েছে, আর এটা 9:15 আবার লক্ষ্মীকান্তপুর হয়ে যাবে নামখানা। এখন এখানে প্রায় ট্রেন দাঁড়াবে 20 মিনিট মতো। ঘড়িতে এখন বাজছে 10:16। আমরা এসে পৌঁছালাম নামখানা স্টেশনে। ঠিক এই জায়গা দিয়ে এখন বাইরে বেরোবো, দেখা যাক বাইরে টোটো অটো কি পাওয়া যায়। নামখানা স্টেশন থেকে বাইরের দিকে এলাম, এখানে দেখতে পাচ্ছ প্রচুর টোটো রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে টোটো রিজার্ভ করে যেতে পারো, বাট আমরা এখান থেকে ঠিক 2 মিনিট হেঁটে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে সেখান থেকে রিজার্ভ না করে যাব। স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম, এখানে পেয়েছি একটা টোটো। আমরা রিজার্ভ করে যাচ্ছি না, আমরা শেয়ারে যাচ্ছি। তো ভাড়া বলছে 30 টাকা করে। এখান থেকে ফার্স্টে আমরা যাব 10 মাইল, 10 মাইল থেকে আবার টোটো করে যাব আমাদের হোমস্টে। তো চলো আগে 10 মাইল পৌঁছাই। এসে পৌঁছালাম আমরা 10 মাইল। 10 মাইল থেকে ঠিক তোমাদেরকে ব্রিজটা ক্রস করে নামতে হবে। নেমে এরকম একটা রাস্তা পড়বে, এই রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে যাব। 2 মিনিট এগিয়ে গেলেই কিন্তু আমরা টোটো স্ট্যান্ড পাবো, সেখান থেকে আমাদেরকে রিজার্ভ করে যেতে হবে। এলাম টোটো স্ট্যান্ডে। তো এখানে আমরা বললাম নিউ ভোরের আলো হোমস্টেতে যাব, রিজার্ভ করে যাব, ভাড়া পড়বে 75 টাকা। আর এমনি যারা সিঙ্গেল যাবে পার হেড ভাড়া 15 টাকা করে। তো 15 টাকা করে ভাড়া, আর আমরা রিজার্ভ করে যাচ্ছি তাই আমাদের ভাড়া পড়ছে 75 টাকা। এই যে দেখতে পাচ্ছেন নিউ ভোরের আলো হোমস্টে, ঠিক এই সামনের দিকে রয়েছে আমাদের হোমস্টে। তো চলো যাওয়া যাক। এই রাস্তা ধরে আমরা এসে পৌঁছালাম আমাদের আজকের হোমস্টে নিউ ভোরের আলো হোমস্টেতে। ঠিক এইখানটা রয়েছে আমাদের হোমস্টের এন্ট্রান্স। এসে পৌঁছালাম হোমস্টের ভিতরে, আর এখানটা দেখতে পাচ্ছ রয়েছে ডাইনিং স্পেস। এদিকটা রয়েছে টয়লেট, যেগুলো কমন টয়লেট আর কি, সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এদিকে পরপর রয়েছে রুম, এখানে একটা রুম, এখানে আরও একটা রুম। সেকেন্ড রুমটা আমাদের জন্য রয়েছে। প্রথমেই ঢুকতে একটা মিরর রয়েছে, এদিকে সুইচ বোর্ড, দুটো চার্জিং পয়েন্ট রয়েছে, সামনে আরও একটা সুইচ বোর্ড, চার্জিং পয়েন্ট। এদিকে একটা বড় বেড রয়েছে যেখানে আরামসে 4 জন ইজিলি থাকতে পারবে। এখানে জামা রাখার হ্যাঙ্গার রয়েছে, ওপরে ফ্যান, একটা টি টেবিল রয়েছে, আর এই রয়েছে অ্যাটাচড টয়লেট। ওয়েস্টার্ন কোমোড রয়েছে,
বালতি রয়েছে, কল রয়েছে, এখানে শাওয়ার রয়েছে। গিজারের ব্যবস্থা নেই, আশা করি এনাদেরকে বললে শীতকালে যারা আসবে তারা কিন্তু গরম জল পেয়ে যাবে। তো এই রয়েছে টোটাল আমাদের রুম। তো চলো, এখন ঘড়িতে অলরেডি 11:30 পার হয়ে গেছে। আমরা ফ্রেশ হয়ে নিই, চেঞ্জ করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রুমে ঢুকতে ঢুকতে এসে গেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এখানে স্প্রাইট দেওয়া হয়েছে। ফাইনালি ঘড়িতে এখন বাজছে 1টা, আর আমরা দুজনেই ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একটু বাদে যাব লাঞ্চ করতে, বাট তার আগে তোমাদেরকে আমাদের রুমের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। প্রথমত লাইটটা বন্ধ করি। এখানে এরকম সুন্দর একটা জানলা রয়েছে, যেখান থেকে এই রকম পদ্মপুকুরের ভিউ। ফোনটা সাবধানে। জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। আমরা আমাদের হোমস্টে থেকে বাইরে বেরোলাম, সামনে দিক দিয়ে এসেছিলাম, এদিকে রয়েছে কিন্তু গ্রাম। তোমরা এই রাস্তা দিয়ে আসবে, আমরাও এই রাস্তা দিয়ে এসেছিলাম। আর এই রাস্তা দিয়ে এসেই সামনে এইরকম একটা খাড়ি রয়েছে। এখন চলছে ভাটা, তাই এখানে জল নেই, কিন্তু জোয়ারের সময় পুরো এতটা অবধি জল চলে আসে। জোয়ার যখন আসবে তোমাদেরকে দেখাবো। আর সামনের রাস্তাটা দেখো, পুরো একটা গ্রাম্য ভাইবস, চারিদিকে এত সুন্দর পরিবেশ। আর সামনে দেখো, তোমাদেরকে দেখাই ঠিক সমুদ্রটা কতটা সুন্দর লাগছে। কিছুটা জায়গা ওই ভাটা পড়ে গেছে, ওখানটা চড়া দেখা যাচ্ছে, আবার তার পাশে জল, আবার এদিকে জল। দেখো জাস্ট কতটা সুন্দর লাগছে। তো এখন টাইম হয়ে গেছে আমাদের লাঞ্চ করার। এই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। যখন জোয়ার আসবে তখন তো আবারও এখানে আসবো, প্লাস আমরা তো এখানে নৌকা রাইডটা করব। তো চলো এখন আগে লাঞ্চ করতে যাই। এই হোমস্টেটা কি কাপল ফ্রেন্ডলি? হ্যাঁ, অবশ্যই কাপল ফ্রেন্ডলি। কাপলের ক্ষেত্রে আইডেন্টি প্রুফ বা আধার কার্ড মাস্ট বি এবং ম্যাচুরিটি বয়স মাস্ট বি। চলে এসেছি এখন লাঞ্চ করতে। মেনুতে কি কি রয়েছে দিদি বলবে। এখানে প্রথমেই রয়েছে স্যালাড, রয়েছে ভাত, আলু ভাজা, এখানে রয়েছে আমুদি মাছ ভাজা, এখানে রয়েছে তরকারি, এই রয়েছে ডাল, রয়েছে মাছের কারি। আর মাছের সাইজটা তোমাদেরকে একবার দেখাই। আর এখানে রয়েছে শেষপাতে চাটনি, পাঁপড়, আর এই রয়েছে রসগোল্লা। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রত্যেকটা খাবারের স্বাদ তো দুর্দান্ত, আর খাবারের স্বাদটা আরও বেড়ে যাচ্ছে, কারণ কি খাবারটা দেখতে পাচ্ছ কলা পাতায় সার্ভ করা হয়েছে। এটা সত্যিই খুব ভালো লাগে যখন কোথাও খেতে এসে এরকম সুন্দর করে কলা পাতায় সার্ভ করা হয়। আমের চাটনি, আর তার সাথে এরকম পাঁপড়, আর শেষ পাতে রয়েছে মিষ্টি। লাঞ্চ করে এসে আমরা ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখন ঘড়িতে বাজছে 3:09। আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি একটু সাইট সিইং করতে। আর এই সাইট সিইংটা কিন্তু প্যাকেজের সাথে ইনক্লুড না। যেগুলো বাই রুটে সাইট সিন রয়েছে, যেমন কালিস্তান সি বিচ, কার্গিল সি বিচ, ফেজারগঞ্জ, বকখালি, আমরা অ্যারেঞ্জ করে দেবো, আপনাদেরকে পে করতে হবে। বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোমস্টে থেকে। ঠিক যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাতেই যাচ্ছি। সামনে অপেক্ষা করছে আমাদের জন্য টোটো। টোটো ধরে বেরিয়ে পড়লাম আমরা সাইট সিইং করতে, গ্রামের এরকম মেঠো রাস্তা ধরে। প্রথমেই আমরা যাব লয়ালগঞ্জ সি বিচ। এখন এগিয়ে চলেছি লয়ালগঞ্জ বা লালগঞ্জ সি বিচের দিকে। জাস্ট এখনকার ওয়েদারটা দেখো, যদিও এখন ভাটা চলছে, জল একদমই নেই, তাও এখান থেকে পুরো ভিউটা দেখো,
অসাধারণ, মারাত্মক সুন্দর। আর এদিকটা পুরোটা কিন্তু ঝাউবন রয়েছে। এবার তোমাদেরকে দেখাই এই লয়ালগঞ্জ বা লালগঞ্জ সি বিচটাকে কেন সাদা বালির বীচ বলা হয়। দেখে আশা করি বুঝতেই পারছো কেন সাদা বালির বীচ বলা হয়। যেদিকে তাকাবে পুরোপুরি সাদা বালি। দেখো খালি কি বিশাল, কত লাল কাঁকড়া। এই দেখো এখানে সামনে বড় লাল কাঁকড়াটাকে দেখো। চারিদিকে মানে পুরো যত দূর দেখতে পাচ্ছি শুধু লাল কাঁকড়া তোমাদেরকে দেখাই। এইখানে গোটা পোর্শনটা দেখো শুধুমাত্র লাল কাঁকড়া উঠে রয়েছে, কিন্তু যখনই কাছে যাচ্ছি সব বালির তলায় চলে যাচ্ছে। এখানে এটাকে দেখো, একটা সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে। এই রোদ্দুরটা গায়েই লাগছে না, আর সামনে চোখের সামনে এত এত লাল কাঁকড়া দেখতে পাচ্ছি, একটা আলাদাই ফিল হচ্ছে। এবার চলো তোমাদেরকে একটু ঝাউবনটা ঘুরিয়ে দেখাই। যদিও ঝাউবনে কিন্তু পিকনিকও হয়ে থাকে, এটা এখানকার একটা জনপ্রিয় পিকনিক স্পটও বলা যায়। ভিতরে তার অজস্র প্রমাণ। এটা কিন্তু করা উচিত না, চারিদিকে শুধু প্লাস্টিক পড়ে রয়েছে। আগেরবার এসে আরও অপরিষ্কার দেখেছিলাম, এখন তাও বা অনেকটা পরিষ্কার দেখতে পাচ্ছি। তখন একদম প্রপার পিকনিকের সিজন ছিল বলে এতটা অপরিষ্কার ছিল, এখন তাও বা পরিষ্কার। লালগঞ্জ সি বিচ ঘুরে আমরা চলে এলাম আমাদের টোটোর সামনে, যাব পরবর্তী ভিউ পয়েন্টে। কোথায় নিয়ে যাবেন এবার আমাদের? নিয়ে যাব বিভিন্ন দেশ বিদেশের পাখি দেখাতে। পাখি দেখাতে। জায়গাটা হরিপুর দক্ষিণ। তো চলো যাওয়া যাক আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। চলে এলাম আমরা আমাদের 2 নম্বর ভিউ পয়েন্টে, যেটা রয়েছে হরিপুরে, একটা পাখিরালয়। কাকু বললেন যে এখানে দেশি বিদেশি সব রকমের পাখি রয়েছে। তো কি কি পাখি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো আস্তে আস্তে কাকু আমাদেরকে সামনের দিকে নিয়ে চলেছে। তো চলো দেখা যাক, তোমরাও আমাদের সাথে কি কি পাখি রয়েছে সেটা দেখতে থাকো। বাজছে 7:10 আর আমরা সাইট সিইং করে আমাদের যেখানে নৌকা ভ্রমণ হবে সেইখান থেকে ঘুরে চলে এসেছিলাম আমাদের রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন যাব বাইরে। এখানে দেখতে পাচ্ছ আমাদের ইভিনিং স্ন্যাক্স রেডি। এখানে রয়েছে লিকার চা আর সাথে এরকম দুটো ঠোঙা দেওয়া হয়েছে যেখানে রয়েছে মুড়ি মাখা, সাথে রয়েছে এরকম ভেজ পকোড়া, অনেকগুলো পিস কিন্তু দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। এখানে মুড়ি মাখাটা দেখতে পাচ্ছ, সুন্দর করে ছোলা, গাজর, চানাচুর এসব দিয়ে মুড়িটাকে মাখা রয়েছে। আর এই রয়েছে ভেজ পকোড়া, একটু তোমাদেরকে দেখাই। বাঁধাকপি আর বেসন এসব দিয়ে কিন্তু ভেজ পকোড়াটা করা রয়েছে। আমার তো মোটামুটি খাওয়া কমপ্লিট। তো দিদি এখনও ইভিনিং স্ন্যাক্সটা এনজয় করছে। ততক্ষণ তোমাদেরকে একটু আমাদের হোমস্টের সন্ধ্যার অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখাই।
প্রথমেই তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এটা রয়েছিল আমাদের হোমস্টের মেন গেট। এখান থেকে প্রবেশ করে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই ডাইনিং স্পেস, আর সেটা এখন এরকম সুন্দর মিনিচার দিয়ে সেজে উঠেছে। সামনে এখানেও বেশ মিনিচার অনেকগুলো লাগানো রয়েছে, বাট একটাই জ্বলছে আনফর্চুনেটলি, বাকিগুলো এখন বন্ধ রয়েছে। আর সামনে একটা পার মতো যে লাইট সেটা লাগানো রয়েছে, আর প্রত্যেকটা রুমে তো আলাদা করে লাইট দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। আর একদম মেন গেটের এই পাশে রয়েছে কিচেন, যেখানে রান্না চলছে। এদিকে রয়েছে একটা দোকান, যেখান থেকে তোমরা বিভিন্ন চিপস টিপস কিনতে পারবে। আর তার পাশেই রয়েছে হোমস্টের রিসেপশন। এখান থেকে কিন্তু তোমরা একদম ডিরেক্ট এসে বুক করে রুম নিতে পারবে। এই হোমস্টেতে মোট কতগুলো রুম রয়েছে? অ্যাকচুয়ালি বলি, আমাদের দুটো হোমস্টে, একটা ভরে আলো হোমস্টে, একটা নিউ ভরে আলো হোমস্টে। যেটা দাঁড়িয়ে রয়েছে একটা নিউ ভরে আলো হোমস্টে। এখানে 7টা রুম রয়েছে, কিন্তু অ্যাকোমোডেশন রয়েছে ম্যাক্সিমাম 40 থেকে 45 জন। আমাদের রুমটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, এবার চলো তোমাদেরকে এমন একটা রুম দেখাবো যেখানে একই সাথে 10 থেকে 15 জন থাকতে পারবে। যদিও রুমটা এখনও রেডি করা নেই, তার জন্য রুমটা এরকম অগোছালো লাগছে। জাস্ট দেখো কতটা লম্বা বেড, আর তার পিছনে দেখতে পাচ্ছ 3টে উইন্ডো রয়েছে। যেমনভাবে আমরা আমাদের রুমের উইন্ডোটা খুলেছিলাম, ঠিক সেরকমভাবেই কিন্তু তোমরা এই উইন্ডোগুলোকে খুলতে পারবে। 3টে বড় ফ্যান রয়েছে, আর এখানে রয়েছে মিরর, এখানে রয়েছে একটা টি টেবিল, আর সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট। এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, 3খানা এখানে চার্জিংয়ের জায়গা রয়েছে। ওদিকেও কিন্তু চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ চার্জিং পয়েন্ট 3টে রয়েছে। আর এই রয়েছে টয়লেট। এই রয়েছে 7 থেকে 8 জন থাকার একটা রুম, যেখানে 2টো উইন্ডো পেয়ে যাবে। এখানে অল আউট রয়েছে, দুদিকে জামা রাখার হ্যাঙ্গার রয়েছে, এখানে রয়েছে একটা টি টেবিল, সাথে অ্যাটাচ টয়লেট। সেম টয়লেট তোমরা এখানেও পেয়ে যাচ্ছ। এদিকে রয়েছে মিরর, চার্জিং পয়েন্ট, আর সব থেকে বড় কথা, প্রত্যেকটা রুমের বাইরে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে, আর সাথে জলের এরকম জার ওল্টানো রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে সরাসরি জল ভরে নিতে পারবে। আর বাকি রুমগুলো আমাদের মতোই সেম 5টা, যেখানে তোমরা 3 থেকে 4 জন ইজিলি থাকতে পারবে। আর এই দুটো রুম যেখানে তোমরা 7 থেকে 8 জন, আর একটা রুমে 10 থেকে 15 জন থাকতে পারবে। প্যাকেজ রয়েছে এখানে আমাদের 1050 টাকার প্যাকেজ রয়েছে ভরে আলো, নিউ ভরে আলোতে রয়েছে 1150 টাকার প্যাকেজ। আমাদের রিসেন্ট কিছুদিনের পরে ইলিশ প্যাকেজ চালু হবে, সেটা 1250 থেকে 1300 টাকার প্যাকেজ চালু হবে, ঠিক আছে, পার হেড পার ডে। ওটা কি বর্ষার জন্য শুধুমাত্র? হ্যাঁ, বর্ষার জন্য। তার চেকিং আর চেক আউট টাইম কি রয়েছে? সকাল 11টার সময় চেক ইন হয়, পরের দিন সকাল 10টার সময় চেক আউট হয়। আচ্ছা, তো তোমাদেরকে জানালাম নিউ ভোরে আলো হোমস্টে প্লাস ভোরে আলো হোমস্টের সমস্ত ডিটেলস। তো যারা যারা এখানে আসতে চাইছো, ঝটাপট স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করে নিও। সামনের যে গেটটা এরকম সুন্দর লাইট দেওয়া রয়েছে। এদিকে আমাদের হোমস্টে যতটা এরিয়া রয়েছে, পুরো এরিয়াটায় দেখতে পাচ্ছ মিনিচার দিয়ে সাজানো রয়েছে একদম শেষ মাথা অবধি। এদিকেও তোমরা দেখতে পাবে যতদূর হোমস্টে এরিয়া রয়েছে সেখানেও কিন্তু মিনিচার দিয়ে সাজানো রয়েছে। আর এটা চলে গেছে গ্রামের রাস্তা, যেখান দিয়ে আমরা এসেছি সেখানে কিন্তু প্রত্যেকটা পোস্টারে আলাদা করে লাইট দেওয়া রয়েছে। সব ঘুরে এখন আমরা চলে এসেছি ডিনার করতে টেবিলে। আর দেখতে পাচ্ছ রাত্রিবেলাও রয়েছে এলাহি আয়োজন। মেনুতে তোমাদেরকে বলে দিই, প্রথমেই রয়েছে ভাত, এখানে স্যালাড, আলু ভাজা, পটল ভাজা। পটলটা দেখো কেমন ইউনিক স্টাইলে ভাজা রয়েছে। এখানে পটল আলুর তরকারি রয়েছে, এখানে রয়েছে চিকেন যেটা আলু দিয়ে করা রয়েছে, আর এখানে চাটনি আর পাঁপড়। আর ভাত ছাড়াও কিন্তু তোমরা এখানে রুটির অপশন পাবে, সেটা সন্ধ্যেবেলায় জানিয়ে দেবে ভাত নাকি রুটি খাবে, সেটা অল্টারনেটিভ তোমরা দুটোই পেয়ে যাবে। পাগল করা স্বাদ, সিরিয়াসলি। ডিনার
সেরে আমরা চলে এসেছি এখন আমাদের রুমে। আর কালকে সকালবেলা 6:30 নাগাদ যাব আমরা নৌকা ভ্রমণে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, নৌকা ভ্রমণ কিন্তু দিনের দিনই বেশিরভাগ হয়ে থাকে। আর এটা নির্ভর করে মেনলি জোয়ারের ওপর। যখন জোয়ার থাকে সেই টাইমেই কিন্তু নৌকা ভ্রমণটা করানো হয়ে থাকে। বাট আজকে যখন আমরা এসে পৌঁছেছি একবারও জোয়ার হয়নি, মানে সন্ধ্যাবেলা পর্যন্ত। তাই আমরা কালকে যাচ্ছি নৌকা ভ্রমণে। আর আজকে বিকালে তো অলরেডি দুটো স্পট আমরা ঘুরে দেখেছি। কালকে নৌকা ভ্রমণ করতে গিয়ে কিছু স্পট ঘুরে দেখবো। আর তোমরা কিন্তু এখানে আরো অনেক সাইট সিইং করতে পারবে। তার জন্য কিন্তু সরাসরি আমাদের এই হোমস্টের ওনারকে বললেই তারা কিন্তু নিজে থেকে টোটো বুক করে দেয় তোমাদেরকে বাকি সাইট সিইং গুলো করানোর জন্য। গুড মর্নিং ফ্রম লালগঞ্জ। এখন ঘড়িতে বাজছে 6:30। কালকে যেমনটা বলেছিলাম যে অলরেডি জোয়ার কিন্তু চলে এসছে খাঁড়িতে। এবার আমরা যাব বোট রাইডে। তো একদম দেখতে পাচ্ছ আমাদের হোমস্টের পাশেই রয়েছে খাঁড়িটা। তো চলো বোট রাইড করতে যাওয়া যাক। তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ খাঁড়িতে কিন্তু অলরেডি জোয়ার চলে এসেছে। তো আমরা আমাদের হোমস্টে থেকে একটু সামনের দিকে যাচ্ছি, যেখানে রয়েছে ঘাট। সেখান থেকে কিন্তু আমরা ধরবো আমাদের নৌকা। দেখতে পাচ্ছ সবাই এরকম সরু রাস্তাটা দিয়ে এগিয়ে চলেছি এখন। অলরেডি এখন টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে। সামনে কিন্তু সমস্ত বোটে যারা মেম্বার রয়েছে, মানে যারা নৌকা ভ্রমণ করবে, তারা কিন্তু সবাই এগিয়ে চলেছে। আর এখনকার ওয়েদারটা পুরোপুরি মেঘে ঢেকে গেছে আর বৃষ্টি তো পড়া শুরু করেইছে। দেখা যাক 1.5 ঘন্টার বোট জার্নিটা কতটা ইন্টারেস্টিং হয় এই বৃষ্টির সাথে। এই নৌকা করে আমরা আজকে 1.5 ঘন্টায় ভ্রমণ করতে চলেছি। এটা কিন্তু আমাদের ভোরের আলো হোমস্টের মেন আকর্ষণ। আমার হাতটা ধর, অত লাফাচ্ছিস কেন? মিনি সুন্দরবন বলাই চলে। একটা আলাদাই অভিজ্ঞতা করতে চলেছি আমরা, আর আমাদের ভিডিওর মাধ্যমে সেটা তোমাদেরকে দেখাতে চলেছি। জলের কতটা কাছাকাছি রয়েছি দেখো। এখন দেখতেই পাচ্ছ আমরা নৌকা ভ্রমণে রয়েছি, আর সরু একটা খাড়ি দিয়ে ঘুরে আবারও আরেকটা খাড়িতে এলাম। এরকম সরু খাড়ি দিয়ে আমরা এগিয়ে চলেছি। আমাদের কোনো একটা ভিউ পয়েন্টে নিয়ে যাওয়া হবে, সেটা কোনো একটা দ্বীপ। তো চলো দেখা যাক। নৌকা ভ্রমণ করে চলে এলাম এরকম একটা দ্বীপে। এই দ্বীপটাও কিন্তু লালগঞ্জ বিচই বলা চলে। তো এদিকে দেখতে পাচ্ছ রয়েছে ঝাউবন, মানে পুরো ঝাউবনে ঘেরা, ঝাউবন বললে চলে না। আর এদিকটা পুরোটাই সাদা বালির বিচ। কাল বিকেলে আমরা যখন সমুদ্রে গিয়েছিলাম তখন তোমাদেরকে একটা অন্যরকম সমুদ্রের রূপ দেখিয়েছিলাম, যেখানে সমুদ্রে তখন ভাটা চলছিল। আর আজ সকালে আমরা যখন এসেছি তখন দেখো সমুদ্রে চলছে জোয়ার। আর আশা করি তোমরা শুনতে পাচ্ছ সমুদ্রের গর্জনটা। আর যদি তোমরা এই ধরনের অ্যাডভেঞ্চারাস বোট রাইড করে এরকম একটা সুন্দর দ্বীপে পৌঁছাতে চাও, তাহলে নিউ ভোরের আলো হোমস্টেতে ফোন করে এখনই বুক করে নাও। তো তোমাদেরকে দিদি তো সমুদ্রের পাড়টা দেখালোই, এবার এদিকে দেখো ঝাউবন। এখানে ঝাউবনের শেপটা কিন্তু বেশ সুন্দর। তো এদিকে দেখতে পাচ্ছ পুরোপুরি বিস্তীর্ণ ঝাউবন, এদিকে সমুদ্র। তো চলো
এবার এখান থেকে আবারও আমরা যাব বোটে। ফিরে এলাম আবারও আমরা আমাদের নৌকার কাছে। আবারও নৌকা ভ্রমণ করে ফিরবো আমরা আমাদের হোমস্টেতে। বোটিং সেরে ফিরলাম আমরা আমাদের হোমস্টেতে। নৌকা ভ্রমণ করে চলে এসেছিলাম রুমে। রুম থেকে ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে রয়েছে লুচি, এখানে বয়েলড এগ, তার সাথে আলুর তরকারি রয়েছে, আর এখানে দেওয়া রয়েছে একটা মিষ্টি। সকালে কিন্তু চায়েরও অপশান ছিল। আমরা যেহেতু নৌকা ভ্রমণে গিয়েছিলাম তাই চা না খেয়ে বেরিয়ে গিয়েছিলাম। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে, আর অলরেডি সময়ও হয়ে গেছে নিউ ভোরের আলোকে টাটা বলে দেওয়ার। হোমস্টে থেকে বেরিয়ে এলাম ঠিক খাড়ির সামনে, আর এখনও দেখতে পাচ্ছ খাড়িতে কিন্তু জোয়ার রয়েছে। এবার আমাদেরকে লালগঞ্জকে টাটা করতে হবে। তো চলো দেখা হচ্ছে পরে কোনো একটা আবারও এরকম জার্নির ভিডিও নিয়ে। সন্ধান নিয়ে টাটা।